Assalamu alaikum everybody. Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে ক্লাস 4 ইংলিশ ইউনিট 6। ডিয়ার ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং আমার এর প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। আশা করি তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে এবং সবগুলো ইউনিট আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস 4 ইংলিশ ফর টুডে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 6 এট দ্য শো। আমরা যখন দোকানে যাব, দোকানে গেলে আমরা যে জিনিসপত্রগুলো আমাদের কিনতে হয় সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের লার্নিং মেটেরিয়ালস যে জিনিসগুলো, লার্নিং এইডস যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা লেসন 1 টু ইউনিট 6 at the show. Show. Okay. Look and say. First of all, আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে you can see here some pictures. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিগুলো দেখেই কি তোমরা বুঝতে পারতেছো যে এটা তোমাদের কি কি কাজে লাগে, তাই না? তোমরা প্রতিদিন স্কুলে এই জিনিসগুলো ব্যবহার করে থাকো। যেমন এই যে ছবিটা দেখেই তুমি বুঝতে পারো এটা কি, এই ছবিটা দেখেই বুঝতে পারতেছো তুমি এটা কি, এই পিকচার দেখেই তুমি বুঝতে পারতেছো, তাই না? সবগুলো পিকচার খুব পরিচিত আমাদের কাছে। তারপর আমাদেরকে কি করতে হচ্ছে, এগুলি সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। তো আমাদের প্রথম যেই পিকচারটি আছে এটা হচ্ছে কি, ফ্যান। আমরা একটু সুন্দর করে উচ্চারণ করব, ফ্যান, ফ্যান। এর পরবর্তী পিকচারটা হচ্ছে পেন্সিল, ফ্যান, পেন্সিল, ফ্যান, পেন্সিল। এরপর হচ্ছে ইরেজার, ইরেজার, আর এর উচ্চারণ আমরা একটু ইরেজার। ব্যাগ। তারপর হচ্ছে ক্রেয়ন্স, CRAYONS, ক্রেয়ন্স। পেন্সিল কেস, পেপার, শার্পনার। ওকে ডিয়ার ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের জন্য এইগুলোর যে বাংলা অর্থগুলো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমাদের আরেকটা পেজে আসছে, আমার সাথেই তোমরা অপেক্ষা করো। আমরা এই পরবর্তীতে আমরা এগুলার বাংলা অর্থ সহ আমরা জানবো। ওকে শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে আসছি আমাদের যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলোর বাংলা অর্থ। এখানে দেখো, ফ্যান শব্দের অর্থ কলম, এটা আমরা সবাই জানি। ফ্যান অর্থ কলম। পেন্সিল শব্দের অর্থ হচ্ছে পেন্সিল। কাঠ পেন্সিল যেটা ইউজ করে থাকি আমরা, সেটাকে আমরা পেন্সিল বলে থাকি, তাই না? তারপরে ইরেজার হচ্ছে মুছুনি, তাই না? যেটা দিয়ে আমরা মুছি সেটাকে আমরা ইরেজার বলে থাকি। এটা তোমাদের সবার কাছেই থাকে সাধারণত ব্যাগের মধ্যে। ব্যাগ, প্রতিদিন তুমি এই ব্যাগ ক্যারি করে কোথায় নাও? স্কুলে নিয়ে যাও, আবার বাসায় আসো উইথ ইউর বুকস, তোমার বই সহ। তারপর হচ্ছে ক্রেয়ন্স শব্দের অর্থ হচ্ছে হালকা রঙের চকখড়ি। তার মানে আমরা এটাকে বলতে পারি যে রঙিন চককে আমরা ক্রেয়ন্স বলতে পারি। পেন্সিল কেস, এটা হচ্ছে পেন্সিল বক্স অথবা পেন্সিল কেস বলতে পারি আমরা। মানে পেন্সিল রাখার জন্য তুমি যে ছোট বক্স ইউজ করে থাকি, পেন্সিল কেস বলে থাকি আমরা। পেপার, তোমার কাগজ যেটা তুমি প্রতিদিন ব্যাগে করে নিয়ে যাও, সেটা হচ্ছে পেপার। এরপর হচ্ছে শার্পনার, এটা হচ্ছে শার্পনার, মানে ধারালো যে জিনিসটা থাকে এটা আমরা শার্প, তাই না? যেটা দিয়ে আমরা কাটার বলে থাকি, এটাকে আমরা কি বলে থাকি? কাটার বলে থাকি। মানে আমরা কাঠ পেন্সিলকে কি করে থাকি? এটা দিয়ে আমরা ধার করে থাকি, আমরা তোলানো বলে থাকি, তাই না? তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে এটাকে বলা হয়, এগুলো হচ্ছে তোমার প্রতিদিনের স্কুলে তোমার ব্যাগের মধ্যেই থাকে, তাই না? এই ব্যাগটা ইউজ করে এই ব্যাগের মধ্যে তোমার এই সবগুলো, এই লার্নিং এইডস গুলো তোমার ব্যাগের মধ্যে থাকে, উপকরণগুলো। তো লেটস গো, আমরা এখন লেসন এন্ড সে আমরা এখন বলবো এবং শুনবো। এখানে 2 পারসন, দুইজন ব্যক্তি তারা কথা বলবে। সেই কথাগুলো আমরা এখন আমাদের পূর্বে পেজে চলে যাচ্ছি। এখানে দেখো, তুমি দোকানে গিয়েছো এগুলা কেনাকাটা করার জন্য, তাই না? ক্রয় করার জন্য তুমি দোকানে গিয়েছো। এখন দোকানদারের সাথে তোমাকে কি করতে হবে? কথা বলতে হবে। তো হাউ ক্যান ইউ স্পিক উইথ দ্য শপকিপার? তুমি দোকানদারের সাথে কিভাবে তুমি ইংলিশে কথা বলবে?
নাও এই লেকচারটা যদি এবং এই লেসনটা যদি তুমি খুব ভালো করে ফলো করো, তুমি ভালো করে যদি আয়ত্ত করো, ভালো করে পড়ো, তাহলে তুমিও যে কোনো দোকানে গিয়ে তুমি ইংলিশে কথা বলতে পারবা, তুমি এগুলা কিনতে পারবা, তাই না? এখানে দেখো বলা হচ্ছে সেলস পারসনস অ্যান্ড তানিয়া, 2 person হিয়ার, দুইজন ব্যক্তি এখানে। একজন হচ্ছে সেলস পারসন যে মালামাল বিক্রি করে, আর এটা হচ্ছে তানিয়া, তানিয়া এখন তার সাথে কথা বলবে। ওকে, সেলস পারসন সে কি বলতেছে, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমরা এটাকে ক্যান বলে থাকি, তাই না? বাট আমরা একটু সুন্দর ইংলিশ বলার জন্য কি করব, আমরা এখন যেহেতু আমাদের ফনেম চলে আসছে, ফনেটিক্স চলে আসছে, ফনেমিক চলে আসছে, ফনিক্স চলে আসছে, সেই জন্য আমরা কি করব, এই শব্দগুলো খুব সুন্দর করে উচ্চারণ করব। ক্যান আই হেল্প ইউ, ও বলতেছে ক্যান আই হেল্প ইউ, তানিয়া বলতেছে ইয়েস প্লিজ, আই উড লাইক 2 pens, I would like 2 pens, a pencil and a piece of paper. আমি একটু পরে তোমাদেরকে এটা বাংলাটা বলবো, তাই না? এবং বাংলাটা দেখিয়ে দিব তোমাদেরকে। ওকে, তারপরে সেলস পারসন কি বলতেছে, এনিথিং এলস, এনিথিং এলস, তানিয়া, তানিয়া বলতেছে ইয়েস, a pencil case please, a pencil case please, একে আমরা আ বলে থাকি, তাই না? আ। সেলস পারসন, সেলস পারসন, সেলস পারসন কি বলতেছে, ওকে দ্যাটস 180 টাকা অল টুগেদার। সেলস পারসন কি বলতেছে, ওকে দ্যাটস 180 টাকা অল টুগেদার। ওকে, তানিয়া, তানিয়া বলতেছে here you are, here you are, here you are. সেলস পারসন, সেলস পারসন কি বলতেছে, you gave me 200 টাকা, that's 20 টাকা চেঞ্জ। তানিয়া বলতেছে thanks you, thank you, thank you, bye. সেলস পারসন বলতেছে thank you, bye, come again. ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নাও আমরা এখন এটার বাংলাটা জানবো, তাই না? অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং আমার সাথে সাথে তোমরা বলবে, তোমরা তখন খুব ভালোভাবে এটা কি করতে পারবে, তোমরা ভালোভাবে এটা অর্জন করতে পারবে এবং ভালোভাবে এটা শিখতে পারবে। ওকে, নাও সেলস পারসন, সেলস পারসন বলছে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? মনে করো তুমি দোকানে গিয়েছো, দোকানে যাওয়ার পরে তোমাকে দোকানদার বললো, উনি মনে করে ইংলিশে বললো তোমাকে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এবার সাপোজ ইউ আর তানিয়া, তুমি হচ্ছে তানিয়া, তুমি বলছো ইয়েস প্লিজ, হ্যাঁ দয়া করে পারেন, আই উড লাইক 2 pens, আমার 2টা কলম প্রয়োজন। কয়টা কলম? 2 pens, আই উড লাইক 2 pens, আমার 2টা কলম প্রয়োজন, মানে আমি 2টা কলম কিনতে পছন্দ করি। পেন্সিল, একটা পেন্সিল, অ্যান্ড এ পিচ অফ পেপার, এবং এক পিচ, একটা কাগজ বা এক পিস কাগজ লাগবে আমার, তাই না? এটা তুমি ওনাকে বলেছো, তাহলে কি বলেছো তুমি? ইয়েস প্লিজ, আই উড লাইক 2 pens, a pencil and a piece of paper. আমি আবার বলতেছি ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই লাগবে, দয়া করে আমাকে দিন। আই উড লাইক, আ উড, তাই না? এখানে এই জিনিসটাকে আমরা পড়বো আউট, আই উড, আই উড মানে কি আউট, লাইক 2 pens, 2টা কলম, a pencil, a pencil, একটা পেন্সিল দরকার, and a piece of paper, এবং একটা এক টুকরো এক পিস কাগজ দরকার আমার, তাই না? এবার সেলস পারসন বলতেছে এনিথিং এলস, আপনার আরো কিছু লাগবে, আর কোনো কিছু লাগবে, এরকম বলে না যে আপনি কি আর কিছু নিবেন, এনিথিং এলস। এবার তানিয়া, মনে করো তুমি তানিয়া, ইউ আর, সাপোজ ইউ আর তানিয়া, ইয়েস আ পেন্সিল কেস, আমার একটা পেন্সিল বক্স লাগবে, পেন্সিল কেস লাগবে, প্লিজ দয়া করে আমার একটা পেন্সিল বক্স দেন বা পেন্সিলের কেস দেন, ছোট বক্স, তাই না? পেন্সিল রাখার জন্য, তুমি যে পেন্সিল রাখার জন্য সেটার জন্য। ওকে, সেলস পারসন ওকে ঠিক আছে, দ্যাটস 180 টাকা, এটা আপনাকে দিতে হবে কত টাকা? 180 টাকা দিতে হবে,
অল টুগেদার সব কিছু মিলে কি কি কিনেছে বলো তো? 2 pens, a pencil and a piece of paper. দুইটা কলম কিনেছে, একটা পেন্সিল কিনেছে এবং কাগজ কিনেছে। আরো কি কিনেছে? ইয়েস, আ পেন্সিল কেস এবং একটা পেন্সিল বক্স কিনেছে। তখন সেলস পারসন বলেছে ওকে দ্যাটস 180 টাকা অল টুগেদার। আপনার এই সব কিছু মিলে 180 টাকা হয়েছে। অল টুগেদার সব কিছু মিলে। এবার তানিয়া, সাপোজ ইউ, ও বলতেছে হেয়ার ইউ আর, মানে এই নেন আপনার টাকাটা। হেয়ার ইউ আর মানে কি বুঝাচ্ছে? এই নেন আপনার টাকা। হেয়ার ইউ আর, এই যে আপনার টাকা। তারপরে সেলস পারসন বলছে কি ইউ গেভ মি, তুমি আমাকে দিয়েছো বা আপনি আমাকে দিয়েছেন 200 টাকা, তুমি তাকে 200 টাকার একটা নোট দিয়েছো। দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই নেন আপনার বাকি 20 টাকা আপনি নেন। দ্যাটস, আমরা যদি কোনো কারোর কাছ থেকে ভাঙতি টাকা নেই তাহলে এটাকে ইংলিশে বলা চেঞ্জ। কি? চেঞ্জ। উনি কি করেছেন আমাকে দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই লোন আপনার 20 টাকা ফেরত নিন, তাই না? আমরা 20 টাকা, তুমি 20 টাকা ফেরত পেয়েছো। এবার তুমি তাকে কি বলবা? আমরা যখনই যার সাথে দেখা হবে কেউ যদি আমাকে কিছু বলে তাকে অবশ্যই যখন চলে আসবো তাকে থ্যাংক ইউ বলবো আমরা, তাই না? এই তানিয়া বলতেছে সাপোজ ইউ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, বাই, গেলাম, আবার দেখা হবে। হ্যাঁ, এবার সেলস পারসন বলতেছে থ্যাংক ইউ, বাই, আপনাকেও ধন্যবাদ, কাম অ্যাগেইন, আবার আসবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই আমার ক্লাসটা অনেক সুন্দর করে ফলো করেছো এবং আমার সাথেই ছিলে এবং বাসায় বসে বসে তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে। আশা করি যখন প্র্যাকটিস করবে তোমরা ঠিক এই ডায়ালগটি যে কোনোভাবে যে কোনো জায়গায় তোমরা কি করতে পারবে, কোনো শপকিপারের সাথে, সেলস পারসনের সাথে তোমরা কথা বলে কোনো কিছু কেনাকাটা করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অল। আমি তোমাদের প্রত্যেকটা ইউনিট এক একটা করে সমাধান করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ইউটিউব পেজটি অবশ্যই ফলো আপ করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, থ্যাংক ইউ।